ত্যাগী সাধু, সে তো হরিনাম করবেই, তার তো আর কোনো কাজ নাই। সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় তো নয়। সে যদি ঈশ্বর চিন্তা না করে, সে যদি হরিনাম না করে, তাহলে বরং সকলের নিন্দা করবে। এইটা খুব বড় বড় অক্ষরে, মোটা অক্ষরে মাস্টারমশাই লিখলেন। তার কারণ হচ্ছে যে সাধুরা যখন, আমরা অনেক সময় সন্ন্যাসীরা তারা মনে করতে পারে, সাধুদের আবার একটা গর্ব হয়, মানে আমাদের সমস্যাটা হয় ভগবান থেকে আমরা বিচ্ছিন্ন হই গর্ব থেকে। এখন কেউ মনে করে আমি খুব শিক্ষিত, ওই গর্বতে ঈশ্বর থেকে দূরে যায়। কেউ মনে করে আমি খুব ধনী, কেউ মনে করে আমি খুব পণ্ডিত, কেউ মনে করে আমি খুব বড় সাধু, আমি সব খুব একেবারে ভীষণ পবিত্র, অমুক তমুক ইত্যাদি। ওই প্রত্যেকটা অহংকারই হচ্ছে ঈশ্বর থেকে সরিয়ে নিয়ে যায়। তো ঈশ্বর তিনি আমাদের সৃষ্টি করেছেন। যেমন আজকে সকালবেলায় আমরা বৃহদারণ্যক উপনিষদ পড়ছিলাম। তা উপনিষদের অর্থই হচ্ছে ব্রহ্মকে পরিচয় করিয়ে দেওয়া। ব্রহ্ম তো পরিচয় করানো যায় না, এটা তো কোনো একটা অবজেক্ট না। আর পরিচয় করাতে গেলে নাম চাই, রূপ চাই, তো বর্ণনা চাই, সে তো কিছু নেই। তখন কি করে ওরা? সেই জন্য প্রত্যেকটা উপনিষদ তারা ওই ইন্ডিকেশন দিয়ে দিয়ে করতে থাকে। তো বৃহদারণ্যকে যিনি করে যে লিখছেন, তো সেখানেতে দেখা যাচ্ছে উনি বারবার একটা শব্দ রিপিট করছেন, সেটা হচ্ছে প্রথমে ব্রহ্মই ছিল, আর কেউ ছিল না। তারপরেই বললেন এই ব্রহ্ম তিনি ব্রাহ্মণ হলেন, ক্ষত্রিয় হলেন, বৈশ্য হলেন, শূদ্র হলেন। কারণ এই যে আমরা যেমন কাস্ট নিয়ে যে ঝগড়া করি অনেক সময়, কেউ কেউ একটু উঁচু কাস্ট যারা, তারা নিচুদের জল পর্যন্ত দেয় না, তারা কিন্তু হিন্দু নয়। কেননা হিন্দু ধর্ম বেদকে মানে, আর বেদ হচ্ছে উপনিষদ, আর উপনিষদ বলছে ব্রহ্মই শূদ্র হয়েছে। এইটাই হচ্ছে, এইগুলো হচ্ছে আসল শিক্ষা। তা আমরা যখন ওইটি না মানতে পারি তো হিন্দু ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটা বলবার পরই উনি বলছেন যে ব্রহ্ম তিনি সংসারী হলেন, এবং এই যে সংসার সৃষ্টি করলেন, আবার উনি ওই যে চারটে বললেন, বলবার পর বলছেন উনি সংসারী হলেন। কেন না? সংসারী হচ্ছে সকলের রক্ষক। চারটে অবস্থা আছে আমাদের ব্যক্তিগতভাবে যদি দেখি, তো আমাদের অসাধারণ সুন্দর করে সাজিয়েছিল সমাজটাকে। একদম যারা আমাদের বলতে পারা যায় যে ফাউন্ডার ফাদার অফ হিন্দুইজম আর দ্য ইন্ডিয়ান নেশন, খুব সুন্দর করে সাজিয়েছিল। তারা একটা ব্যক্তির জীবনকে চারটে ভাগে ভাগ করেছিল: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই চারটে ভাগে ভাগ থাকলো। চারটে লক্ষ্য ঠিক করে দিয়েছিল। একটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম অ্যান্ড মোক্ষ। এই চারটে লক্ষ্য করে দিয়েছিলেন। তারপরে সমাজটাকে চারটে ভাগে ভাগ করলেন: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অ্যান্ড শূদ্র। এখন এই যে ব্রাহ্মণ, সে হচ্ছে ইন্টেলেকচুয়ালস। ক্ষত্রিয়, সে দেশ শাসন করছে, দেশ রক্ষা করছে। বৈশ্য, সে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, অর্থনীতির মাধ্যমে মানব সমাজকে রক্ষা করছে। শূদ্র, সেবার মাধ্যমে মানব সমাজকে নিয়ে চলেছে। এক একজন এক একটা কাজ করছে। একটা যদি ভেঙে যায় তাহলে অন্যটা পড়ে যাবে, সে থাকতে পারবে না। সেজন্যই বারবার উপনিষদে, আর তাও এই বৃহদারণ্যকের মতো উপনিষদে এই কথাগুলো বলা হচ্ছে। ঠাকুর এখানেতে ইনডাইরেক্টলি বলছেন সংসারীরা অল্প একটু যদি ভগবানের নাম করে তাহলেও ধন্য। কেন? এত চাপের মধ্যে থাকি, পরিস্থিতির মধ্যে থাকি, কত সমস্যার মধ্যে থাকতে হয়। আর সন্ন্যাসীদের তো সেসব কিছুই নেই। সে যদি ভগবানের নাম না করে তাহলে আর করবেটা কি, আর কাজটা কি? সাধু মানেই হচ্ছে ভালোবাসায় ভরা একটা মন, যে অন্য সকলের কল্যাণ চিন্তা করে, সকলের, তার ব্যক্তিগত কিছু নেই। সেজন্য ঠাকুর বললেন সাধু ঈশ্বরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। অর্থাৎ ওকে দেখলে মানুষের তখন মনে হবে ও সাধুই যদি এই রকম, তাহলে ঈশ্বর না কত ভালোবাসেন। এই সঙ্গ সর্বদা দরকার। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দেন। কত বড় একটা কথা বললেন। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দেন। আলাপ মানে পরিচয় করিয়ে দেন।